ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাবতীয় প্রশংসা ও গুণগান মহিয়ান গরিয়ান কৃপায় ধান দয়া সাগর বিশ্বজাহানের মহান উৎপাদক সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানি বিশেষ অনুগ্রহে আমরা আজকে বলদিয়াটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই বার্ষিক রহমতের এই পরিবেশে জান্নাতি বাগানে বসে জান্নাতের ফল খাওয়ার মতো সুযোগ তাদের হয়নি। যে আল্লাহ আমাদেরকে এই দুর্লভ সুযোগ দান করেছেন, অন্তর খুলে হৃদয়ের ধন্য যিনি পৃথিবীর মানচিত্রকে নতুন করে অঙ্কন করে দিয়েছেন। বিশ্বময় যখন অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে উঠেছিল, এক তিনটি শান্তির প্রত্যাশার আলো যখন ভঙ্গ হয়েছিল, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিশ্ব শান্তির অগ্রদূত করে রাহমাতুল লিল আলামিন পাঠালেন। তার প্রতি অন্তর থেকে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم قدر جلسار সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে দীর্ঘ পথ পরিক্রমা দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য এখানে সমবেত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম ফুকাহায়ে আযম, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সুস্বাগত শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরের মা ও ভগ্নীগণ, আমি কালামুল্লাহ কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহর মুস্তাআনকে কেন্দ্র করে আমার নাতিজ্ঞ বক্তব্যের ইতিকান্তে চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইতিমধ্যে আমরা বারবার শুনতে পাচ্ছি যে আমাদের মাহফিলে এখনো আমরা সমাগত হইনি।
বিজ্ঞাপনে বিবেচিত সভাপতি সাহেব আসন গ্রহণ করেছেন, বক্তৃতার জন্য বক্তারা মঞ্চে উপস্থিত হয়েছেন, আলোচনা পেশ করছেন, কিন্তু আমরা অনেকেই মাহফিলে যোগদান করতে পারি নাই। যারা যোগদান না করে পথপ্রান্তরে ঘুরে যাচ্ছি, মেলার মাঠে কেনাকাটা খাওয়া দাওয়া আমোদ ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি, তাদের জন্য দুঃসংবাদ হলো তাদেরকে জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের পুঙ্খানু জবাব দেওয়ার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়ামতের জবাব কিভাবে হয়েছে তা রব্বুল আলামিন জিজ্ঞাসা করে আমাদের কাছ থেকে তার উত্তর দিবেন। আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, কোন সন্দেহ নেই তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমরা প্রত্যেকটা নিয়ামতের জন্য রব্বুল আলামিনের দরবারে প্রশ্নের সম্মুখীন হবে। তাদেরকে প্রশ্ন করা হবে, কিয়ামতের মাঠে উত্তর চাওয়া হবে। একটা মানুষকে যদি জিজ্ঞাসাবাদ করানো হয়, ওই মানুষটার জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। কেবলমাত্র রব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, অনুগ্রহের মাধ্যমে একজন মানুষ জান্নাতে যেতে পারে। আল্লাহ বলেন, তোমাকে আমি দুইটি চোখ দিয়েছিলাম, তোমার দুইটি চোখ তুমি কি কাজে ব্যবহার করেছো, কেমন ভাবে তা প্রয়োগ করেছো, কোথায় কত ঘন্টা তুমি ছবি দেখেছো, সিনেমা দেখেছো, কত ঘন্টা মোবাইলে চাপিয়েছো, কত ঘন্টা কোরআন মাজিদ করেছো, আজকে আমার নিয়ামতের কি কৃতজ্ঞতা, কি শুকরিয়া আদায় করেছো তার জবাব দিয়ে জান্নাতে যাবে। দুনিয়ার একটা মানুষের পক্ষে তার জবাব দেওয়া সম্ভব না। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দান করেছেন, এই চোখের মূল্য, এই চোখের মর্যাদা আসমান জমিন যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরেও এই চোখের মূল্য দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ, দুইটা চোখ এর যে মূল্য আসমান জমিন বিক্রি করলে হবে। আমরা বাংলাদেশ থেকে একটা চোখ যদি দৃষ্টি হারিয়ে যায়, চোখের যে ইলেকট্রনিক ব্যবস্থা করা যার মাধ্যমে সংকেত আছে, মানুষ দেখতে পায়, সেটা যদি হারিয়ে যায় তাহলে তার দৃষ্টি ফিরে দেওয়া যায় না। একটা চোখের পুতুলি সেটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, গলিয়ে দেওয়া হয়, ওই গলে যাওয়া নষ্ট হয়ে যায় একটা চক্ষু। সারা দুনিয়ার যত বড় লেবেটাইতে, যত বড় কারখানাতে নিয়ে যান, যত বড় বৈজ্ঞানিক কাছে নিয়ে যান, দুনিয়ার মানুষরা সবাই মিলে একটা চক্ষুকে পুনর্বিন্যাস করে দিতে পারবে না। এই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা চোখ দান করলেন। এই চোখের মাধ্যমে অবলম্বনে মহাজগতের কি বিশ্বাস করে দেখেন, রব্বুল আলামিন সম্পর্কে কি চিন্তা করলেন। আল্লাহ বিশ্ব জগতে এত মাত্রা সৃষ্টি রেখেও যদি বুঝতে না পারে, জিরাফের পেটে যদি আটকে যান, গজামতে যদি আটকে যান, তাহলে আমাদের মতো হতভাগা আর কে হবে? আল্লাহ বলেন, ইন্নাফি খালাকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাসূল দুনিয়ার মানুষেরা, আমি আসমান তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি, অগণন সৃষ্টি আমি তৈরি করেছি। এই সৃষ্টির মধ্যে তোমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে, গবেষণার বিষয় রয়েছে, ভাবনার বিষয় রয়েছে, চিন্তা করার রয়েছে। পশুর মতো দৃষ্টি, গরুর মতো দৃষ্টি, কুকুরের মতো চোখ তোমাদের হচ্ছে না। আল্লাহ বলে, আমার যারা বান্দা হয়
বন্ধদের পরিচয় কেমন হয়? আল্লাহ বলেন ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিল আলবাব। আসমান জমিন তৈরিতে রাতের দিনের আলো চলে এই মহাসর্বপুত্রের মধ্যে যা চিন্তাশীল তাদের জন্য আমি চিন্তার খোলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা শুধু দেখি সকাল হয়, আমরা শুধু দেখি বিকাল হয়, সন্ধ্যা হলে রাত্রি জাগে, ঘুমিয়ে পড়ি, আবার জাগ্রত হই। কি করে সংগঠিত হয়? এর পিছনে কত কুদরত, কত হিকমত নিহিত রয়েছে, তা চিন্তা আমরা কেউ করি না। আল্লাহ বলে আমার যারা বান্দা তারা এই সম্পর্কে চিন্তা গবেষণা করে, এর মধ্যে কোনো ভাবনার বিষয়। আমাদের চাল চলন দেখে মনে হয় ওই পশুরা যেমন খায় ঘুমায় দেখে তাদের যেমন বিহার আরাম বিরাম আছে, আমাদেরও ওরকমই একটা জীবন, কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা করেছেন। আল্লাহ এই বনি আদমকে আমি সম্মানিত করে তৈরি করেছি। সৃষ্টি সেরা আমাদেরকে আল্লাহ করলেন, এমনি করলেন না। কি কারণে করলেন? আমাদের যদি দৃষ্টি পশুর মতো হয়, চিন্তা তার স্মরণ যদি পশু পাখিদের মতো হয়, তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কোনো কারণ নাই। আল্লাহ এই সমস্ত মানুষগুলো যারা চিন্তা চক্রে অন্তরের চক্ষুতে পশুর মতো জীবন যাপন করে, আল্লাহ বলেন তারা তো পশুর মতোই হয়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন যে মানুষকে তৈরি করেছে জাহান্নামে যাওয়ার জন্য, দলে দলে পাড়াপাড়ি গোষ্ঠী শুদ্ধ গ্রাম শুদ্ধ মানুষ জাহান্নামে চলে যাবে। তার কারণ কি? তাদের চোখের মর্যাদা নিজেরা দেয় নাই, তাদের অন্তরের মর্যাদা নিজেরা দেয় নাই, তাদের কানের মর্যাদা নিজেরা দেয় নাই। কানের মধ্যে কত গ্রাম কত রাজ্য কত খারাপ জিনিস শুনেছে, কিন্তু কোরআনের আওয়াজ তাদের মনে পৌঁছে নাই, তাদের কর্মে কবরে পৌঁছে নাই। মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, এসে আমাদের দিকে কথা বলে শেষ করিনি, আবার বলেছে হাইয়া আলাল ফালাহ, এসে কল্যাণের দিকে, কামিয়াবের দিকে, সফলতার দিকে। তোমার জীবন তোমারে মেয়েদের পরকালে সার্বিক বিচারে তোমার সফলতার জন্য তোমার প্রয়োজন মসজিদে আসা। ওইখানে আযানের সুর পৌঁছেছে কিন্তু মসজিদে আসে না। মাহফিলের সুর শুনেছে, মাহফিলে আসে না। তার মধ্যে শুধু বাজে গান বাদ্য এই সমস্ত নিয়ে জীবন অতিবাহিত। তাহলে এদের কান তাদের কোনো কাজে আসে নাই। আল্লাহ কান ছিল কিন্তু শুনে নাই। আসলে তো আমরা বুঝি, শুনতে পাই নাই, আমরা তো সব শুনি, কিন্তু আল্লাহর কথাটা শুনি না। এই জন্য বদিরাতারি নাম আল্লাহ বলে তাদের অন্তঃকরণ রয়েছে, কিন্তু তারা উপলব্ধি করে না, হৃদয়ঙ্গম করে না, চিন্তা গবেষণা করে না। তাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। যা দেখার কথা, যা দেখার আদেশ, যা দেখা উচিত তা দেখে না। দেখা আল্লাহ বিরোধী বিষয়, কোরআন বিরোধী বিষয়, হাদিস বিরোধী বিষয়, যে দেখার মধ্যে জীবন নষ্ট হয় সেই দেখা তারা দেখে। আল্লাহ বলে এমন যাদের চরিত্র হয় উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জন্তু। যে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন মানুষকে সম্মানিত করেছে, আর এখানে বললেন এই শ্রেণীর মানুষটা হচ্ছে চতুষ্পদ জন্তু, চার পা জানোয়ার। আমাদের তো চিনতে বুঝতে কোনো অসুবিধা নাই। এই চার পা জানোয়ারের মধ্যে এক শ্রেণীর জানোয়ার আমরা তাদেরকে ঘৃণা করি। তার মধ্যে যেমন শুয়োর, কয়টা কয়টা পা হয়? চারটা পা না? শুয়োরের পা চারটা, একেবারে মারাত্মক হারাম নাপাক শুয়োর, চার পা। আল্লাহ চতুষ্পদ জন্তু বলছেন
এটা তো ঘৃণার কারণে বলছে। তাহলে আমরা যদি আমাদের পশুদের নাম উল্লেখ করি, গরু দরকার নাই, আল্লাহ বলছে এরা কুত্তা, এরা শুয়োর। এরা শুয়োর কেন হবে, এরা কুকুর কেন হবে? শুয়োর তো তার মনিবের বিরুদ্ধে নয়, শুয়োর তো আল্লাহর বিরুদ্ধে নয়। আল্লাহ যে কাজে তাকে তৈরি করেছেন সে সেই কাজে রত রয়েছে। কুকুরকে যে কাজে তৈরি করেছেন সেই কাজে রত রয়েছে। কুকুর যে মনিবের বাড়িতে বসবাস করে, ওই মনিব তাকে একটু টাকা ঢোকা দেয়, সামান্য কথা সারা ভাত যায় দেয়, ওগুলোকে কুকুর সারা তার মনিবের বাড়ি পাড়া দেয়। আল্লাহ বলে বান্দারে তার জীবনে ওদের সব দিলাম, তারপরে তো আমাকে চিনলি না। কি আফসোসের কথা! আল্লাহ বলে এত কিছু দিলাম তা আমাকে চিনলি না, কোথায় কি চলে যাচ্ছি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে মানুষকে তোকে কে তোর মহান পথ থেকে গুমরা করে পথভ্রষ্ট করে ঢুকায় ফেলে নিয়ে চলে গেল। আল্লাহ আশ্বস্ত কথা বলেছেন, কি করে সম্ভব তুই তোর প্রভুর পথ থেকে অধরা হয়ে অন্য পথে চলে যাস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে থেকে হিসাব করলি না, তোর চেহারাটা আয়নাতে একটু দেখলি না, আমি কত সুন্দর করে কত পবিত্র ভাবে তোকে আমি তৈরি করেছি, তোর মুখটা আমি নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস নিজের হাতে সম্পাদন করেছেন। তার একটা তাওরাত কিতাব তিনি আপনার হস্তে রেখেছেন, আর আদমের মুখমণ্ডল তিনি নিজ হাতে বানিয়েছেন। তাহলে প্রত্যেক সূত্রে আমাদের মুখমণ্ডলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হাতের ছোঁয়া আছে, যার ফলে আমরা মানুষ এত সুন্দর, এত মনোমুগ্ধকর আমাদের চেহারা, এত সুন্দর করে আমাদের দেহ গঠন। একটা মানুষের চেহারা চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কথা বোঝা যায়। কিন্তু আমাদের দৃষ্টি এতই স্থূল হয়ে পড়েছে, এতই আমরা ভিন্নমুখী চিন্তা চেতনায় করে গিয়েছি যে রব্বুল আলামিনের দিকে আমাদের নজর আসছে না। 40 জন খেলা বিজ্ঞানীর দৃষ্টিতে আল্লাহর অস্তিত্ব একটা বলে আশা করে রইলেন। বিশ্বের বড় বড় বাবা বিজ্ঞানী তারা রব্বুল আলামিনকে স্বীকার করল। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কথা তারা বুঝতে পেরেছেন। এক বৈজ্ঞানিক বলছেন, আমি আমার মেয়ের কানের দিকে লক্ষ্য করেছি, আমার মেয়ের কানটা আমি তাকিয়ে দেখলাম, এই কানের যতগুলো ভাগ রয়েছে, যতগুলো কানের ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগের মধ্যে একটা বিশাল বৈজ্ঞানিক বিষয় যুক্ত রয়েছে। কানের মধ্যে যেন আওয়াজগুলো অতিমাত্রায় প্রবেশ না করে, কানের মধ্যে যেন আওয়াজগুলো সুন্দরভাবে প্রবেশ করতে পারে, কানটা যেন পরিষ্কার ভাবে কথা শুনতে পায়, এর জন্য অত্যন্ত পরিকল্পিত ভাবে সুনিপুণ ভাবে একজন শিল্পী এই কানটা তৈরি করেছেন। এমনি এমনি এই কান তৈরি হয় না। আমরা তো কতই কান না, আমাদের মাথার মধ্যে দেখে, কিন্তু তিনি শব্দবিজ্ঞানী, তিনি কানের বিষয়টা হিসাব করে গবেষণা করে দেখলেন, সুবহানাল্লাহ, প্রত্যেকটা ভাগ একদম পারফেক্ট পরিকল্পিত ভাবে করা হয়েছে। খামাখা কানের ভাগগুলো তৈরি হয়, পরিপূর্ণ ভাবে পরিকল্পনা করে কানটা তৈরি করা হয়েছে। তিনি তাদেরকে অবাক হলেন এবং তিনি গিয়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোনো ইলাহ নাই। তিনি তৈরি করেছেন এই কান, তার আগে সেই কান তৈরি হয়েছে, নজর খামাখা এমনি এমনি হঠাৎ করে একটা কান তৈরি হয় নাই। নাকের কথা চিন্তা করেন,
তোমাদেরকে আমি তো রাস্তা দেখাই দিয়েছি, দুইটা পথ দেখাইছি, হাজারটা পথ দেখাইছি, তোমরা একটু চিন্তা ভাবনা করো। আমি তোমাদেরকে দুইটা ঠোঁট দিয়েছি, এই যে উৎসাহ আর এই যে ঠোঁট, দুইটা ঠোঁটের যে পাটি রয়েছে, আল্লাহ বলে এমনি এমনি হয় নাই। আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষ কার্যক্রমে বিশেষ ব্যবস্থাপনায় তোমাদের চোখ তৈরি করে দিয়েছি, তোমাদের চক্ষু ভিন্ন করেছি, চক্ষু মিলন করেছি। এই যে বিষয়গুলো সৃষ্টির মধ্যে রয়েছে, একটু চিন্তা করলে মাথা ঘুরে যায়। সুবহানাল্লাহ, কেমন করে আল্লাহ চোখের পাত্র দিয়েছেন, কেমন করে ভ্রু যুগল দিয়েছেন, কেমন করে উষ্ঠ যুগল দিয়েছেন। আপনার হাতের তালুর মধ্যে কুশ আছে, আপনার পেশির মধ্যে এখানে কুশ আছে, আপনার গালের মধ্যে কুশ আছে, আপনার জিহ্বার মধ্যে কুশ আছে, আপনার ঠোঁটের মধ্যে কুশ আছে। এই কোষগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নাই, আলাদা আলাদা একটা আল্লাহ তৈরি করেছে। ঠোঁটের যে কোষ, কোষ বুঝতে পারেন, মুরব্বীদের একটু কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ ছোট্ট ছোট্ট কতগুলো জীবন্ত কোনারা, জীবিত অংশটা তৈরি হয়েছে, এটাকে কোষ বলে। প্রত্যেকটা কোষের মধ্যে জীবনের সমস্ত কার্যক্রম সম্পাদন হয়, সেখানে রেচন হয়, সেখানে শ্বসন হয়, সেখানে খাদ্য প্রক্রিয়া হয়, সেখানে এনার্জি হয়, সেখানে পাওয়ার হয়, শক্তি হয়, সেখানে জীবনের সব কিছুই লক্ষ্য করা যায়। তা এত ছোট যে মাইক্রোস্কোপের নিচে না আনলে দেখা যায়। তার এই জৈবিক মাইক্রোস্কোপ, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে হয় না, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আনলে একটা কোষকে 20 লক্ষ গুণ বড় করার পরে, 20 লক্ষ গুণ বড় করার পরে ওই কোষের মধ্যে জীবনের সকল কার্যক্রম দেখা যায়। সেখানে এক একটা কোষে আপনার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটর নার্ভের মাধ্যমে আপনার দেহকে সিগন্যাল দিচ্ছে। এই মস্তিষ্ক থেকে সিগন্যাল বেরিয়ে এসে আপনার চেতনার সাথে সাথে এক প্রকার কেটে পানি আসতেছে, ওই পানি দিয়ে চোখের ভিতরে আর্দ্রতা রাখা হচ্ছে, ওটাকে ভিজে রেখে মোবাইল করছে, এরপরে চোখের পাপড়ি পড়ছে, সাথে সাথে কিছু পানি চোখের নিচের লাইনে বের হয়ে আপনার গলনালীতে এসে এই কাণ্ডের পেটের মধ্যে চলে গেছে। এই কাণ্ডে যদি 1 সেকেন্ড বন্ধ হয় আপনার দফা রফা হয়ে যাবে। তাকে তিনি হিসাব করেন, তাদের অন্তরে কি এখনো দিনের জন্য কাঁদে না? এখনো কি আত্মা নরম হয় না? এখনো কি চিন্তা ফিকির গবেষণা আসে? আমরা কি অবস্থা আছি বন্ধুগণ? পৃথিবীর বিখ্যাত একজন বিজ্ঞানী, সেই হকিংসের নাম স্টিফেন হকিংসের নাম আপনারা যারা শিক্ষিত তারা জানেন। স্টিফেন হকিং জীবনের দীর্ঘ 2 যুগ সময় হুইল চেয়ারের মধ্যে বসে বসে জীবন কাটাইছে। এই হুইল চেয়ারের মধ্যে বসে থেকে সে তার গবেষণা, তার আবিষ্কার সবকিছু এখানে থেকেই করেছে। তার ছিল মোটর নার্ভের সমস্যা, তার মুখটা বেঁকে গেছে, চেহারাটা কেমন অদ্ভুত, হাতটা বেঁকে আছে, চলাফেরা করতে পারে না। এরকম দুনিয়াতে কত লোক দেখছেন চলাফেরা করতে পারে না। আবার কিছু লোক আপনারা দেখতে পান রাত্রেবেলা শুয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মুখটা বেঁকে গেছে, সামনে দিকে কুলি ফেলে, সামনে দিকে ছুটি ফেলে, কুলিটা শুরুটা তার ডান দিকে বা বাম দিকে বেঁকে দেওয়ার পরে তার অনিষ্ট লোককে পড়ে না। আবার কিছু লোককে দেখা যায় হঠাৎ করে বাথরুমে গিয়ে পড়ে গিয়েছে, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখা গেল তার ডান পাশের অঙ্গটা বিকল হয়ে গেছে, হাতও চলে না, পাও চলে না। আমরা বলি বাতাস লাগছে, এখন না বলে বাতাস লাগছে। এখন বলি আমরা প্যারালাইজ হয়ে গেছে। কি হয়েছে ভাই? সামান্য মাথার নার্ভে একটু রক্ত জমেছে, হ্যামারেজ হয়েছে। ডাক্তারি ভাষায় বলে ব্রেন হ্যামারেজ। আমরা বলি স্ট্রোক করেছে। স্ট্রোক নাম শুনছেন না? এখন তো এরকম মুখস্থ স্ট্রোক করেছে। তাহলে এই যে স্ট্রোক হচ্ছে, ব্রেন হ্যামারেজ হচ্ছে, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে একটু নাড়ি বন্ধ, আর সাথে সাথে চোখ অন্ধ, আর সাথে সাথে হাতটা বিকল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান নিয়ামত, মহান দান। কত
বিশাল সম্পদ যার গেছে সেই বুঝতে পারে। আমরা এখন তার মূল্যায়ন করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের যদি হিসাব নেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ অবশ্যই তোমাদেরকে আমার দেওয়া নিয়ামতের হিসাব দিতে হবে। আমার দেওয়া নিয়ামত সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কতটা নিয়ামত দিয়েছেন ভাইয়া? আল্লাহ পাক কত নিয়ে দিয়েছেন নিয়ামত বলেন তো, কত দিয়েছেন? কত? 1000, 2000, 5000 তো হবে। হ্যাঁ, শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন তা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ গুণে শেষ করতে পারে নাই। আল্লাহ নিজে বলেন, আমি কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামতের প্রশংসা আদায় করবে তো দূরে থাক, তার কৃতজ্ঞতা আদায় করবে তো দূরে থাক। তোমরা আমার দেওয়া নিয়ামতের যদি সংখ্যা শুধু ঘুরে যাও 1, 2, 3, 4, 5 করে যারা গুলো আমরা যদি ক্যালকুলেটরে ঘুরি, আমরা যদি কম্পিউটারের সর্বোচ্চ সুপার কম্পিউটার দিয়ে ঘুরি, আল্লাহর আমার দেওয়া নিয়ামতের সংখ্যা এত বেশি, এত যে তোমরা যদি নিয়ামত গুনতে চাও তাহলে কোনদিন আমার নিয়ামতের সংখ্যা গুনেও শেষ করতে পারবে না। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله। আল্লাহ বান্দা শুনো, পৃথিবীতে যত কাজ করা হয়েছে সমস্ত কিছু কর্ম কেটে কেটে যদি কলম হয়, আর সেই কলম দিয়ে যদি লিখতে শুরু করো, তোমরা জিনিস যদি লেখা শুরু করো, লিখতে জন্য কি দিয়ে লিখবে? কোথায় كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমি কালিমায়া তোমাদেরকে দিয়ে লিখতে শুরু করো, তাহলে জেনে রাখো সকল সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আমার গুণগান লেখাতে হবে না। কি মনে করছে না? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে বলে এত অসুযোগ হয়েছে, এত বাসী হয়ে গেছে। আমাদের একটি মাহফিল আসতে বলা হয়েছে, তা কোরআনের আহ্বানে আমরা হারাইতে পারছি না। বাবা তারে কালো মেঘে ধরা, বাবা তারে কালো মেঘে ধরা, হলো ঘোর আবিয়ার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। বাবা তারে কালো মেঘে ধরা, হলো ঘোর আবিয়ার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। মানুষ এখন তোমার মদ গাল টাকার জোয়ার, ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। বীরের জাতি বীর দেশ আজি পাও দেখি আগুয়ান, বীরের জাতি বীর দেশ আজি পাও দেখি আগুয়ান। এক হাতে নিয়ে তালামুল্লাহ আর এক হাতে তলোয়ার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। সম্মানিত উপস্থিতি, তাকবীর ধ্বনির মাধ্যমে শয়তান বিদূরিত হয়ে যায়। আমাদের এখান থেকে শয়তান বহুদূর চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অন্তর মনোনিবেশ করে আমরা হৃদয়ের কান লাগিয়ে কোরআন হাকিম থেকে শোনার জন্য, মানার জন্য, বোঝার জন্য চেষ্টা করব। আজকে আলোচনা করার মতো সুযোগ পরিবেশ আপনাদের কাছে নেই। শুধু ভূমিকামূলক দু-এক কথা বলে গেল, আমার ছাত্র ছাত্রীদেরকে
আমি যখন পাঠদান করি তখন একটা উদাহরণ প্রায় বলি যে মানুষ যখন পানি নিতে যায় কি বলে, তখন যে কলসিতে পানি নিতে যায় সেই কলসির মুখ আর টিউবওয়েলের মুখ বরাবর হতে হয়। তখন পয়সা হলে টিউবওয়েলের মুখ থেকে পানি কলসির মধ্যে পড়বে। আর যদি অমনোযোগী হয়ে কেউ টিউবওয়েলে খুব চাপছে কিন্তু কলসি সেদিকে নাই, তাহলে সেই কলসিতে পানি ভরবে না। আমরা দ্বীনি ইলম এই মাহফিল থেকে অর্জন করতে চাচ্ছি, আমাদের মনোযোগ সম্পূর্ণরূপে বক্তার দিকে হতে হবে। আজ আপনাদেরকে শুধু আমি স্মরণ করে দিতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি একবার কষ্ট করে বসেন তাহলে আমাদের উপায়টা কি হবে? আপনারা নিজেরাই বললেন কোরআন হাদিস থেকে কয়েকটা বিভাগে ভাগ করে দেওয়া। তো জীববিদ্যা যারা করেন তারা এই গাছগুলোর আলাদা আলাদা একটা জেনেরিক নাম, একটা বংশগত নাম দিয়ে দিয়েছেন। সেই বংশগত জাম্বুরা, লেবু, কমলা, মালটা, এই টক জাতীয় যত ফলের যত গাছ দেখেন এর গোষ্ঠীটার নাম হলো হিস্টেরিয়া। এবার বুঝেন এক হিস্টেরিয়ার নাম বলবো। এরকম ধরেন আপনার এইখানে জামালপুর বাংলাদেশ এমনিতে ব্যাপক পরিমাণে ধান উৎপাদন হয়। ময়মনসিংহ বিভাগ বর্তমানে আমাদের বিভাগ ধানের জন্য বিখ্যাত, তাই না? আপনারা ধান আবাদ করেন। এই ধানের জাম গাছের কলম কয়টা হবে, বট গাছের কলম কয়টা হবে, আর আম গাছের কলম কয়টা হবে? এবার যদি তার হিসাব করেন তাহলে কলম কত হাজার হাজার কোটি কোটি হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন। তারপরেও আল্লাহর প্রশংসা গুণগান কিছুই লেখে শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসা আদায় করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের যদি জবাব দিতে না পারে, তাহলে এই প্রশ্নের জবাব না দিতে পারলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কোথায় যেতে হবে বলেন? জাহান্নামে। প্রশ্নের জবাব না দিতে পারলে জাহান্নামে যেতে হবে। আর প্রশ্নের জবাব দেওয়া কি মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ কি কি নিয়ামত আমাদের দান করলেন, তার সংখ্যা কত, তার পরিমাণ কত, তার ধরন কত, তার মূল্য কত, তা আমরা কিছুই হিসাব করতে পারবো না, হিসাবই করতে পারবো না, গণনাই করতে পারবো না। জবাব দেব কিভাবে? তাহলে আমাদের জান্নাতে যাওয়ার উপায় কি? আমাদের জান্নাতে যাওয়ার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। কি লাভ করা ভাই? সন্তুষ্টি লাভ করা। আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টিটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এই সন্তুষ্টি যদি কেউ না পায় তাহলে তার জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবীজি বলেন সাহাবীগণকে, শোনো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি কোনো ব্যক্তি লাভ করতে না পারে তাহলে সেই ব্যক্তি ইবাদত দ্বারা, আমল দ্বারা, নামাজ দ্বারা, হজ দ্বারা, যাকাত দ্বারা ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কয় মিনিট? ওই ব্যক্তি তার আমল দ্বারা করতে পারবে না। ওই ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। চিন্তা করেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, বুড়ি বুড়ি মেলা হবে, আপনি মনে করবেন আমলের দ্বিগুণী আমি হাজির, কিন্তু সে আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। কি দিয়ে যেতে হবে? আল্লাহর সন্তুষ্টি দিয়ে। এবার সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমন মাসুম নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুত পবিত্র চরিত্রের ঘোষণা দিয়েছেন। আপনার নিষ্পাপতার ঘোষণা দিয়ে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এরপরে আপনি একটা মহান বিজয় আমি দান করব, আর আপনার জীবনের যত ভুল বিচ্যুতি রয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাসুম নিষ্পাপ, ইবাদতে ভরপুর আপনার জীবন, আপনি কি
আমাদের দিয়া জান্নাতে যেতে পারবেন না। নবীজি চোখের পানি ছেড়ে দেবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভিখারি, আমি আমার আমল দিয়া জান্নাতে যেতে পারবো না। আমাদের আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দয়া প্রয়োজন হবে। দয়াটা কিভাবে পাওয়া যাবে? একটু দুনিয়াতে বিচার করেন, চেয়ারম্যান সাহেবের দয়া পাওয়ার জন্য কি পরিমাণ সাহায্য করেছেন, এমপি সাহেবের মেহেরবানি পাওয়ার জন্য কি পরিমাণ তেলবাজি দালালি করেছেন, সরকারের একটু সাহায্য পুষ্ট হওয়ার জন্য, একটু পার্টি নেতা থেকে খাতা নেতা হওয়ার জন্য কি পরিমাণ তেলবাজি করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কথা যদি কি চিন্তা করেন, যার দয়া মেহেরবানির অনুগ্রহের কোনো শেষ নাই, তার জন্য কতটুকু তেলবাজি করেছেন, কতটুকু অনুগারী, কতটুকু কাদা কাটা, কতটুকু হৃদয়ের আকুতি ঢেলে দিয়ে তার সাথে এগিয়ে এসেছেন। বিষয়টা একটু চিন্তা আমাদের জন্য বিশেষ দাবি রাখে। যেহেতু সময় সংক্ষেপ, আলোচনা শেষ করতে বলা হয়েছে, আমি তাই আমার আলোচনায় তার দীর্ঘায়িত করবো না। আমার মূল আয়াত এবং তার আলোচনা অসমাপ্ত রেখেছি। আমি শুধু আপনাদের হৃদয়ের সেই ভাবাবেগকে জাগ্রত করার চেষ্টা করেছি। আমরা এতদিন যাই করেছি, যেভাবে করেছি, আমাদের এখন কিন্তু চিন্তা বুঝার অনেক সুযোগ এসেছে। মোবাইলটা হাতে নিয়ে চলেন, যে তথ্যগুলো আপনারা ভাবেন, সেই তথ্যের মধ্যে আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে ঘাটাঘাটি করা, বোঝার জন্য চেষ্টা করেন। যদি এই চেষ্টা করে হৃদয়টা আল্লাহর ভক্তি ভালোবাসা একবার জুড়ে দিয়ে চোখের 2 ফোঁটা পানি রব্বুল আলামিনের জন্য রাত্রের গভীরে ফেলে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে দিবেন। আলহামদুলিল্লাহ। 2টা বিন্দু জান্নাতের আগুন জাহান্নামের আগুন হারাম করে দেয়। কয়টা বিন্দু? 2টা বিন্দু ছিলেন না, আমরা বলি ফুটা। 2টা ফুটা জাহান্নামের আগুন হারাম করে দেয়। তার মধ্যে একটা ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভক্তি ভালোবাসায় চোখের 2 ফোঁটা অশ্রু যখন চোখ দিয়ে দরদর করে গড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা অশ্রু দিয়ে জাহান্নামের মহাগ্নিকে ধ্বংস করে দেন। যে জাহান্নামের আগুনের ভয়ে এক অংশের আগুন আর এক অংশের আগুনের ভয়ে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমাকে যেন জাহান্নামের অংশের আগুন ধারণা করে। সুবহানাল্লাহ। জাহান্নাম এক জাহান্নাম আর এক জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সেই জাহান্নামের আগুন আল্লাহ চোখের 2 ফোঁটা অশ্রু দিয়ে নিয়ে দিই। সুবহানাল্লাহ। আমরা তো সুরের মতো অবস্থা হয়েছে, চোখ দেওয়ার পানি লাগে না, বাইরে গেলে আমাদের পানি বাড়ছে না। একটু নিজের প্রতি আল্লাহর যে অনুগ্রহ মেহেরবানি এবং জীবনের গুনাহ খাতা একটু তুলে ধরে কাঁদার চেষ্টা করেন। নবীজি বলেন, মানুষের রক্ত যে ফোঁটা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, আল্লাহর দুশমনের মোকাবিলা করতে গিয়ে, দ্বীন রক্ষা করতে গিয়ে, দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে দুশমনের ছুরিকাঘাত হোক, তার অস্ত্রঘাত হোক, তার দুষ্টাঘাত হোক, তার বিভিন্ন আঘাতে আল্লাহর পথে চলতে গিয়ে একটা কাটারি আতরে হোক, গায়ে থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনে ঝরিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা রক্তের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের একটু ত্যাগের দরকার, একটু আবেগের দরকার, একটু আগ্রহ অনুপ্রেরণার দরকার। আর যদি আমরা এক ডিপো আমল নিয়ে গেলাম, এই বিশাল আমলের ভান্ডার নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ালাম আর চলা চক্রাইতেছি, আজকে আমি জান্নাতি। নবীজি শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং
দুর্দশাগ্রস্ত হতদরিদ্র মানুষটা কারা, যার পুলিশ নাই, টাকা নাই, পয়সা নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই মানুষটাকে দরিদ্র জানি যার টাকা করি, পয়সা নাই। নবীজি বলেন, ভালো কথা, কিন্তু আসল দরিদ্র গরিবটাকে তোমরা শোনো তার পরিচয়। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে একটা মানুষ থাকবে, মিজানুর আল্লাহর সামনে দাঁড়াবে, তার নাকি ভরপুর থাকবে, তার আমল দেখে সবাই চলে যাবে, আমলের দিকে তার সামনে বলছি মাপা হলো, আমল অনেক জান্নাতের রাস্তা ধরে এই রাস্তা বলি জান্নাতের পথে যাচ্ছে, এক লোক চিৎকার দিয়ে বলে, রাব্বানা, এই লোক তো অত্যন্ত জালেম ছিল মাওলা, এই লোক আমার জমি দাদা খরচ করেছিল, আমি অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, আমি পারি নাই, আমি গ্রামে পাক করেও আমার জমিটা দখলে দেওয়ার জন্য আমি দেখেছি 2 হাত 2.5 হাত 3 হাত পাই, কিন্তু তার মুরলি মাথা বলি, তার অস্ত্রের বাহাদুরি ইত্যাদির কারণে আমি দুনিয়াতে ওই লোকের কাছ থেকে আমার জমি নিতে পারি নাই। আজকে আমি বলেছি, আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আহকামুল দামি, ওই লোকের জমি যতটুকু তোমরা দখল করেছো তার পরিমাণ নেকি আমি চাই। আল্লাহ বলে, দাও, নেকি দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে। আর একটু পারবে দামি না, মিটিয়ে দেওয়া হবে। আবার বলবে, যাও জান্নাতে, দৌড় দিবে না, আরেকদিন সে হাজির। এইভাবে চলতে চলতে দেখা যাবে তার আমলের যে পাল্লা নেকি সব শেষ। এবার যাবে, যা ঠিক আছে, যা জান্নাতে চলে যা। আরেকদিন সে হাজির। আল্লাহ বলবে, এবারটা কি? এবার ওই ব্যক্তির গুনাহ তোমার মাথায় নাই, আমলের জানিয়ে যাবেন, গোড়ার গুদানে জাহান্নামে যেতে হবে। যদি মানুষের অধিকার নষ্ট করেন, প্রত্যেকের হক যথাযথ আদায়ের জন্য, বোনের হক, বাবার হক, মায়ের হক, বাবার ভাইয়ের হক, উস্তাদের হক, সব হক আদায় করার জন্য চেষ্টা করেন, নচেত মুক্তির কোন পথ আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীন বুঝা, জানার, মানার চেষ্টা করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের সন্তান সন্ততিকে দ্বীনি প্রতিষ্ঠানে দান করে আমরা যেন আল্লাহর দরবারে মুক্তির একটা পথ পেয়ে যাই, সুপারিশের সাফায়াতের একটা পথ পেয়ে যাই। আল্লাহকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আব্বা জান মুরুম মাকবুল আল্লামা আব্দুল্লাহ ইবনে সাদর রাহিমাহুল্লাহ, তার কথা আপনারা মুরব্বিরা অনেকেই তার ওয়াজ শুনছেন, এবার তিনি বক্তব্য দিয়েছেন, আজকে তিনি ইন্তেকাল করেছেন। আমি তার অধম সন্তান হিসাবে আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য এসেছি। সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদেরকে এবং বিশ্বের সাধারণ মুমিন মুর্দাগানদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলে আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকা মুসলমানদেরকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে তার দ্বীনের উপরে ঈমান রাখতে থেকে ঈমান আর ইজ্জতের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।